بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه القديم: قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত সীতাকুণ্ড থানার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন, আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান নূরিয়া ইসলামিয়া আলিম বিজ্ঞান মাদ্রাসার 55তম বার্ষিক মাহফিলের সদরে জলসা পীরে তরিকত रहनुमाए शरीयत हादी दीन मिल्लत शाह सूफी मौलाना मोहम्मद अब्दुल कादिर साहेब किबला मद्दजिलहुल आली আজকের মাহফিলের প্রধান ওয়াইস যিনি আমাদের মাঝে এখন এসে উপস্থিত হয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, নন্দিত মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের গভর্নর। শুধু নয়, হুজুর যখন ছিলেন সারসিনা আলিয়ার কামিলের ছাত্র ছিলেন, যখন সেই সময়ে সারা বাংলাদেশে কামিল যিনি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট করেছিলেন, আজকে আমাদের মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান ওয়াইস, যে বিশেষ সাবেক ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হুজুর আল্লামা ডক্টর মুফতি মোহাম্মদ কাফিরুদ্দিন সরকার সালেহী সাহেব কিবলা আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সকলে বলি আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান, সদস্য জেলা পরিষদ চট্টগ্রাম জনাব মোহাম্মদ দিলশাদ সাহেব। উপস্থিত আছেন আজকে মাহফিলের বিশেষ মেহমান, আমাদের কুমিরা 7 নম্বর ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান, আমাদের অত্যন্ত আপনজন প্রিয় ভাই জনাব আলহাজ মুর্শিদুজ্জামান চৌধুরী সাহেব সহ। উপস্থিত আছেন আমাদের অত্র মাদ্রাসা অতীব সম্মানীয় সুযোগ্য অধ্যক্ষ, এ দরবারের সাজ্জাদানশীন পীরে তরিকত रहनुमाए शरीयत হযরতুল হাজ অধ্যক্ষ আল্লামা নূরুন নবী জাহাদি সাহেব কিবলা মাদ্দাজিলহুল আলী। আজকের মাহফিলে যিনি বিশেষ ওয়াইস, কিছুক্ষণ পরে যিনি আলোচনা পেশ করবেন, চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানীয় শাইখুল হাদিস, আমার প্রাণপ্রিয় উস্তাদ, লেখক ও গবেষক হযরতুল হাজ আল্লামা মুফতি এনামুল্লাহ শিকদার সাহেব কিবলা মাদ্দাজিলহুল আলী সহ। উপস্থিত আছেন পীরে তরিকত ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন মিজি সাহেব, পীরে তরিকত আল্লামা ওয়াহিদুল্লাহ সাহেব সহ অপরাপর উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রভাষক, বিভিন্ন স্তরের উলামায়ে ইসলাম, অত্র মাদ্রাসার সকল স্তরের শিক্ষকবৃন্দ, অত্র দরবারের সারা বাংলাদেশ থেকে আগত জাকিরিন ভাইরা, কুচিকাজা সোনামণিরা, যুবক বন্ধুরা, পদ্মনশীন মা বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দগুণ শুকর আদায় করছি সে রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি দয়া আর মায়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আজকে বেহেশতের বাগান, জান্নাতের টুকরা, এত সুন্দর মাহফিলে আমাদেরকে আসার জন্য কবুল করেছেন। সেই মনিবের দরবারে শুকর আদায় করে উঁচু আওয়াজে একসাথে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আল্লাহ। শুকর আদায় করে লক্ষ কোটি, তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালামের হাদিয়া প্রদান করছি মানবতার মহান শিক্ষক, দো জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, তাজেদারে মদিনা, নবীদের নবী, রাসূলদের রাসূল, আমার আপনাদের প্রাণের চেয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণদ্বয় সোনার মদিনা তথা জান্নাতের বাগান। প্রিয় হাজিরিন, আমি ভূমিকা যেতে পারবো না, আলোচনা দীর্ঘ করার কোনো সময় সুযোগ নেই আমাদের। যার আলোচনা শোনার জন্য আমরা সকলে আজকে আমরা আগ্রহের সহিত বসেছি, আলোচনা যারা শুনবো, আমাদের প্রধান
ওয়াইস আজকের মাহফিলে হুজুর আমাদের মাঝে এসেছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 খানা সূরা থেকে সূরাতুল ইখলাস আমি তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন? আরো যাই, কোন সূরা? সূরাতুল ইখলাস। এই সূরাটা আমাদের প্রত্যেকেরই মুখস্থ আছে, ঠিক না? আছে কিনা বলেন? নাকি নাই? এই সূরাগুলো মুখস্থ করার জন্য আমাদের কাউকে কোনো কষ্ট করতে হয় নাই। কেমনে আমাদের অজান্তে, মনের অজান্তে এই সূরাগুলো আমাদের মুখস্থ, আলহামদুলিল্লাহ বলেন না? তো এই সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্যে 112 নম্বর সূরা হলো সূরাতুল ইখলাস। বলেন সূরাতুল ইখলাস। যে সূরার মধ্যে হরফ আছে 47টা হরফ। কয়টা হরফ? আরো জোরে কয়টা? আল্লাহর প্রিয় রাসূল বলেন, আমার যে উম্মত দুনিয়ার বুকে কোরআনুল কারীমের একটি হরফ যে উম্মত তেলাওয়াত করবে, ওই উম্মতের আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। আজকে আমরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করলাম, সকলে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যে কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করলাম, তাহলে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী 470টা নেকি রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলনামায় আমার আল্লাহ দিয়ে দিলেন, ঠিক কিনা বলুন? কয়টা নেকি পেলাম আমরা? 470। এই সূরাতুল ইখলাস কুল দিয়ে শুরু হলো। কি দিয়ে বলেন? কুল। এই কোরআনুল কারীমের প্রায় 55টা সূরা শুরু হয়েছে কুল শব্দ দিয়ে। কি দিয়ে বলেন? দেখা গেল যে কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসের ফজিলত আমরা দেখি, অনেক ফজিলত কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসের আছে। তার মধ্যে আমরা দেখব আল্লাহর প্রিয় রাসূল বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করবে, কঠিন কঠিন বিপদ থেকে বাঁচার জন্য এই সূরা তার জন্য ঢাল হিসেবে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রিয় রাসূল প্রতিদিন সকালবেলা 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, সন্ধ্যাবেলা 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতেন। শুধু তা না, কোরআনুল কারীমের 4 গুণ যাকে আমরা বলি, 4 গুণ যাকে আমরা বলি সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, 4টা সূরা আমার প্রিয় রাসূল তেলাওয়াত করার পরে হাতের মধ্যে ফু দিয়া পুরো শরীরে আবার নবী মুছতেন আর বলতেন, আল্লাহর যে বান্দা প্রতিদিন সকাল এবং সন্ধ্যা এই আমলখানা যে বান্দা করবে, এই সূরাটা কুল, এই সূরাতুল ইখলাস 4টা সূরা ওই বান্দার জন্য বড় মুসিবত থেকে বাঁচার জন্য ঢাল হিসেবে ব্যবহার হয়ে যাবে। আল্লাহু আকবার। বডিগার্ড, কি গার্ড বলেন? বডিগার্ড থাকবে আমাদের এই সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলা যায় না? আমাদের সরকারি যে দায়িত্বশীল ভাইরা আছেন, তাদেরকে সরকারে গাড়ি দিয়েছেন, তারে পুলিশ বাহিনী দিয়েছেন তাদেরকে আত্মরক্ষার জন্য, ঠিক কিনা বলেন? আর আমার প্রিয় রাসূল বলেন, কোন মুমিন মুসলমান এই 4টা সূরা, সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস সকালবেলা যে ব্যক্তি পড়ে পুরা হাতে ফু দিয়া পুরা শরীরে মুছবে, সন্ধ্যা পর্যন্ত तमाम বিপদ থেকে আল্লাহ তাকে নাজাত দান করবে। আর সন্ধ্যাবেলা যে ব্যক্তি এই 4টা সূরা তেলাওয়াত করে ফু দিয়া হাতের মধ্যে পুরা শরীরে মুছবে, ফজর পর্যন্ত আল্লাহ তাকে বড় বিপদ থেকে হেফাজত করবে। শুধু তা না, আল্লাহ প্রিয় রাসূল একদিন নামাজ পড়ছেন, গ্রাম্য একটা এলাকায় নামাজ পড়ছেন। নামাজের সেজদা যখন আমার নবী সেজদায় চলে গেলেন, এমন সময় দেখলেন একটা বিচ্ছু এসে আমার নবীর শরীরের মধ্যে আঘাত করেছে। বিচ্ছু। আল্লাহ প্রিয় রাসূল বললেন, লানাতুল্লাহি আলাল আকারিব, যে বিচ্ছুর প্রতি আল্লাহ তুমি লানত করো। লা ইয়ালামু মুসাল্লিয়ান ওয়ালা নাবিয়ান, এ মুসল্লি চিনে না, নবীও চিনে না, ঠিক কিনা বলেন? আমার নবী যখন এই কথা বললেন, বলার পর রাসূল বলেন, ও আয়েশা তুমি কই? আয়েশা নবীর সামনে হাজির হয়ে গেলেন, বলে, আয়েশা রে, একটু পানি গরম করো, লবণ দিয়ে পানি গরম করবা। আর গরম করার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওই লবণযুক্ত গরম পানিগুলো নবীর ওই জায়গায় ছিটাচ্ছেন আর নবীজি পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ। সবাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা গরম পানি লবণ দিয়া গরম পানিগুলা আল্লাহর হাবিবের যেই জায়গায় বিচ্ছু লেগেছে ওই জায়গায় পানি ঢালছেন আর সাথে করে আমার নবী সূরা ইখলাস তেলাওয়াত করছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু তাই না, আমাদের অসংখ্য গুনাহ হচ্ছে, ঠিক কিনা বলেন? উঠতে বসতে চলতে ফিরতে কতই গুনাহ আমাদের হয়। আল্লাহ প্রিয় রাসূল বলেন মান করা কুল হুয়াল্লাহু আহাদ 50 মাররা, আল্লাহর যে বান্দা 50 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে আল্লাহর প্রিয় রাসূল বলেন গুফিরাত লাহু যুনুবাহু 50 মাররা, 50টা সগীরা গুনাহ রব্বুল আলামিন ওই বান্দা থেকে আমার আল্লাহ মুছে দেয়। কয়বার? 50 বার। মান করা কুল হুয়াল্লাহু আহাদ 50 মাররা, 50 বার সূরাতুল ইখলাস দিয়ে তেলাওয়াত করে আল্লাহর প্রিয় রাসূল বলেন 50টা সগীরা গুনাহ আল্লাহ তার জন্য মুছে দেয়, maaf করে দেয়। আল্লাহু আকবার। তাহলে কত সওয়াব। কোন সূরা? সূরাতুল আর বলেন না সূরাতুল ইখলাস। এই সূরা এমন একটা সূরা যেই সূরা আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আর যারা আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ড 107 পৃষ্ঠা 3 নম্বর পারা। কয় নম্বর পারা? বুখারী শরীফ 30 পারা। 30 পারার মধ্যে 2 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে 15 পারা, শেষ খণ্ডে 15 পারা। প্রথম খণ্ডে 3 নম্বর পারা 107 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসেছে। আমার প্রিয় রাসূলের সাহাবী হযরতে কুলসুম ইবনে খেদাম রাদিয়াল্লাহু তাআলা, নাম কি বলেন? কুলসুম ইবনে খেদাম রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর একজন হাস্তি সাহাবী ছিলেন। আল্লাহ প্রিয় নবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন। মদিনা হিজরত করলে কুবা পল্লীতে গেলেন। কুবা মসজিদে কুবা প্রথমে নবীজি নির্মাণ করলেন। আল মসজিদে কুবার ইমাম বানিয়ে দিলেন রাসূলের সাহাবী হযরতে কুলসুম ইবনে খেদাম রাদিয়াল্লাহু তাআলা নাকি মসজিদে কুবার ইমাম রাসূল বানিয়ে দিলেন। আর আমার প্রিয় নবী এমন সময়ে মসজিদে নববীর শরীফের মধ্যে রাসূল ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। কুলসুম ইবনে খেদাম রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেন ফজরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ। জিহরি কিরাত আওয়াজ করে করে পড়া লাগে, ঠিক না বলেন? আর এই ইমাম সাহেব প্রতিটা রাকাতে সূরাতুল ফাতিহা শরীফের পরে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ আদায় করে। ফজর নামাজে সূরা ইখলাস, যোহরের নামাজ, আসর নামাজ তো আছে হয়তো, মাগরিবের নামাজও প্রতিটা রাকাতে সূরা ইখলাস, এশারের নামাজে প্রতিটা রাকাতে সূরা ইখলাস। মুসল্লি তো গরম, বললেন হুজুর আপনি কি সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরা জানেন না? বলে কেন? বলছি যে আপনি যে প্রতিদিন সূরা ইখলাস দিয়ে আপনি নামাজ আদায় করেন, কারণটা কি? আল্লাহ প্রিয় রাসূলের সাহাবী উত্তর দিলেন আমি সূরা ইখলাস দিয়েই নামাজ পড়াবো। যার মনে চায় আমার পিছে নামাজ পড়ো, যার মনে না চায় মসজিদ থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখলেন কেমন পাওয়ার তার। যেহেতু আমাদের বর্তমানে কমিটি নিয়োগ, ইমাম যে নিয়োগ দেয় কমিটি, কতই ক্ষমতা খাটায় কমিটির লোকেরা, ঠিক কিনা বলেন? অথচ সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে জানে না। কথাগণ ঠিক কিনা? ওরাই আলেম ওলামার সাথে বেয়াদবি করে কি করে না? এই জন্য সাহাবী বললেন, কুলসুম ইবনে খেদাম রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াবো, যার মনে চাই পড়বে নামাজ, আর যার মনে না চাই নামাজ না পড়ো বেরিয়ে যাও। কেউ কোনো কথা বলার কোনো সুযোগ আছে? নিয়োগ দিয়েছেন কে? দো জাহানের বাদশা ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইমামকে নিয়ে তালবাহানা করার কোনো সুযোগ নেই। আল্লাহ প্রিয় রাসূল শনিবারে মসজিদে কুবায় গেলেন।
আর মসজিদে কুবা সকল মুসল্লি নবীর সামনে নালিশ করলেন। নবী কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে মসজিদে কুবা একজন ইমাম এমন ইমাম দিলেন যে ইমাম সূরা ইখলাস ছাড়া কোনো সূরা জানে না, শুধু সূরা ইখলাসই পড়ে। আমরা তাকেই বললাম, হুজুর আপনি কেন সূরা ইখলাস বললেন? তিনি বলেন, আমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াবো, যার মনে চাই পড়বা, যার মনে না চাই সে না পড়ে চলে যাও, তাতে আমার কোনো কিছু আসে যায় না। আল্লাহর প্রিয় নবী ওই ইমামকে ডাকলেন। ইমাম নবীর সামনে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার প্রিয় রাসূল বললেন, ও ইমাম কুলসুম ইবনে খেতাম, তুমি নাকি এমন এমন নামাজ আদায় করো? তিনি মাথা নিচু করে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে কেন? বলে ইন্নী উহিব্বুহা। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমি সূরা ইখলাসকে এত বেশি ভালোবাসি। বলে কেন ভালোবাসো? ফিহে সিফাতুর রহমান, আমি দেখছি আমার নজর দিয়া সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহর গুণাবলীতে ভরপুর, এই জন্য মহব্বত করে আমি প্রতি রাকাতে সূরা ইখলাস আমি তেলাওয়াত করি। তিনি বলেন ফিহে সিফাতুর রহমান, যে সূরার মধ্যে রহমান কে? আল্লাহ। আমরা তো আব্দুর রহমান, ঠিক কিনা বলেন? আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, রহমান কে? আল্লাহ। সাহাবী বলেন ফিহে সিফাতুর রহমান, এই সূরার মধ্যে আমি আমার রব্বুল আলামিন রহমানুর রহিমের গুণাবলী দেখতে পাই। ইন্নী উহিব্বুহা, এই জন্য আমি সূরাকে ভালোবাসি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, শুনো শুনো সাহাবী আমার, তুমি যে সূরা ইখলাসকে মহব্বত করে ভালোবাসে সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করেছো, এই সূরা ইখলাস তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহু আকবার, জোরে বলো। নবী কি বলেন? হুব্বুকা ইয়্যাহা, এই সূরা ইখলাসের মহব্বত ভালোবাসা আদখালাকাল্লাহুল জান্নাহ, তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। আমরা সেই সূরা ইখলাস তেলাওয়াত করতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? শুধু তা না, আল্লাহর প্রিয় রাসূল আরো বলেন, আমার যে উম্মত প্রতিদিন ঘরে ঢোকার সময়, ঘরে প্রবেশের সময় সূরাতুল ইখলাস উম্মত তেলাওয়াত করবে, ঘরে ঢোকার সময় ওই ঘরের মধ্যে অভাব বলতে কিছুই থাকবে না। কি থাকবে না? অভাব থাকবে না। নবী বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হিনা ইয়াদখুলু মানজিলাহু নাফাসাল ফাকরা, যেই ব্যক্তি ঘরে প্রবেশের সময় সূরাতুল ইখলাস পড়ে ঘরে প্রবেশ করে, ওই ব্যক্তির ওই ঘরকে রব্বুল আলামিন সমস্ত অভাব থেকে, দারিদ্রতা থেকে আমার আল্লাহ হেফাজত করে। আরো জোরে বলেন না। আমরা পড়তে চাই কি চাই না? বলেন কুল্লু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। অন্য হাদিস আল্লাহর রাসূল বলেন, এই হাদিসটা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এনেছেন 20তম খণ্ড 249 নম্বর পৃষ্ঠার মধ্যে। যে ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে কখন? মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ ফি মারাদিহি আল্লাযী ইয়ামুতু ফীহি লাম ইফতান্না ফি কবরিহি। আল্লাহর প্রিয় রাসূল বলেন, কোন একজন অসুস্থ, তাকে তুমি দেখতে গেলা, তুমি তার পাশে বসে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে আর ওই সময় যদি তার ইন্তেকাল হয়ে যায়, তাহলে মৃত্যুর ফিতনা থেকে, মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ তাকে সূরা ইখলাসের সদকায় আল্লাহ তাকে হেফাজত করবে। শুধু তা না, রাসূল আরো বলেন, ওই ব্যক্তি যখন জানাজা হবে, জানাজার মধ্যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাকে সম্মানিত করবেন। শুধু তা না, রাসূল আরো বলেন, ওয়া হামালাতুল মালায়েকা ইয়াউমুল কিয়ামah, কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমরা সবাই যাব। যে ব্যক্তির মওতের বিছানায় সূরা ইখলাস তেলাওয়াত করা হলো, ওই ব্যক্তিকে ফেরেশতারা বহন করে কিয়ামতের ময়দানে উঠাবে। সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা, ফজিলত কত বেশি, ঠিক কিনা বলেন? ফজিলত কত বেশি। সূরা কিন্তু কি একবারে ছোট। আমরা আমাদের সন্তানগুলোকে শিখাই, আমরা নিজেরা শিখি নামাজের জন্য, ঠিক কিনা বলেন? আমরা তেলাওয়াত করব কি করব না?
আমরা যদি করবো কি করবো না? যে সূরা তেলাওয়াতের গুনাহ মাফ হয়, যে সূরা তেলাওয়াত করলে মিটবে, অসুস্থ ব্যক্তির সামনে তেলাওয়াত করলে যদি সেই ব্যক্তি মারা যায় তার জন্য ফায়দা হয়। শুধু তা না, যে সূরা তেলাওয়াত করলে ঘরের মধ্যে দারিদ্রতা দূর হয়, যে সূরা সকাল সন্ধ্যা তেলাওয়াত করলে ওই সূরা তার জন্য বডিগার্ড হিসেবে আমার আল্লাহ তাকে নিযুক্ত করেন। সুবহানাল্লাহ। এবার আসুন, এই সূরা শানে নুজুলটা কি? এই সূরা আল্লাহ নাযিল করলেন কেন? তার একটা শানে নুজুল আছে না? অবশ্যই আছে। আল্লাহর প্রিয় হাবিব যখন মক্কাতুল মুকাররমার জমিনে ইসলামের প্রচার প্রসার করছেন, দাওয়াত দিচ্ছেন, কাফের মুশরিকরা আমার নবীর সামনে এসে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাফেররা বললেন, আনসিব লানা রাব্বাক, ও মুহাম্মদ তুমি তোমার রবের নসবনামা আমাদের সামনে একটু পেশ করো। নসবনামা কি? আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন, আমার পিতার নাম মরহুম মাওলানা রুহুল আমিন, আমার দাদার নাম মরহুম মাওলানা ওসমান গনি, আমার দাদার বাবার নাম মরহুম কামাল উদ্দিন। এতটুকু যাই বললাম, এটা হলো আমার নসবনামা। আপনার একটা নসবনামা আছে না? আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, দাদার বাবার নাম আছে না? আর কাফেররা বলল, তুমি যেই রবের কথা আমাদেরকে বলছো, আনসিব লানা রাব্বাক, তোমার সেই রবের নসবনামা, ওই রবের নাম কি, তার পিতার নাম কি, তার বাবা তার দাদার নাম কি, দাদার বাবার নাম কি, তুমি আমাদের সামনে পেশ করো। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন, জিবরাইল আমি তোমাকে 600 ডানা দিয়ে বানাইলাম। কয় ডানা? 600 ডানা দিয়ে আমি তোমাকে বানালাম। সিদরাতুল মুনতাহা বসে থাকবে তা হবে না, আমার নবীর সামনে চলে যাও সূরাটা নিয়ে। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীর সামনে এসে গেলেন সূরা ইখলাস নিয়ে। এই সূরার একটু পরে আমি অনুবাদটা বলছি। এটা হলো এক শানে নুজুল। আরেকটা শানে নুজুল দেখা যায় এই হাদিসের রাবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ক্বালাতিল ইয়াহুদু ইয়া মুহাম্মদ হাযাল্লাহু খালাকাল খালকা, ইহুদিরা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব কিছু তো তোমার রব আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ফামান খালাকাল্লাহ, আর আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউযুবিল্লাহ বলেন। আমরা তো জানি গাছ গাছালি, মানব, জিন, ইনসান সব কিছু সস্তাকে আল্লাহ। ইহুদি এসে বলল, সবগুলো তো আল্লাহ সৃষ্টি করলো, আর ফামান খালাকাল্লাহ, আল্লাহ সস্তাকে একটু বলে দাও। এমন সময় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদাবান নবিয়্যু, নবী রাগান্বিত হয়ে গেলেন, নবীর চেহারা মোবারক টকটকে লাল হয়ে গেল। ফানাজালা জিবরাইল আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। ফাসাক্কানাহু, জিবরাইল আমার নবীকে সান্ত্বনা দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কি দিলেন? সান্ত্বনা দিলেন। আর বললেন, হে আল্লাহর হাবিব, আল্লাহ তো বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। বলেন না সুবহানাল্লাহ। পুরো সূরা জিবরাইল নবীকে শোনাই দিলেন। এই প্রথমে আমরা দেখি কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন, আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহর কোনো শরীক আছে? আছে। আমরা যারা মুসলমান, আমরা আল্লাহ একজন স্বীকার করি কি করি না? আমরা যারা করি কি করি না? আমাদের হিন্দু ভাইরা যারা আছে, হিন্দু ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন, তারা বলে তারা বড় খোদা পৃথিবীতে 3 জন, ছোট খোদা পৃথিবীতে অনেক। হিন্দু ভাইরা কারা কারা? হিন্দু ধর্মের ভাইরা বলে বড় বড় খোদা পৃথিবীতে কয়জন? 3 জন, ব্রহ্ম, বিষ্ণু, শিব, এটা বড় খোদা। এবার তারা বলছে আর ছোট ছোট খোদা আছে, একটা দুইটা না, 1 লক্ষ 2 লক্ষ না, 33 কোটি প্রায়। নাউযুবিল্লাহ বলেন। কত কোটি? হিন্দু ধর্মের ভাইদের এটা বক্তব্য, বড় খোদা কয়টা? 3টা। ছোট খোদা কয়টা? প্রায় 33 কোটি ছোট খোদা। নাউযুবিল্লাহ বলেন। তারা গুরুকে খোদা বলে, বটগাছকে খোদা বলে, বলে কি বলে না? বটগাছের সামনে মাথা নত করে, গরুর সামনে মাথা নত করে, গরু প্রস্রাব করে আর তারা হাত দিয়ে দেয়। এমন আমরা দেখি এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এটা কি ভারত, ভারতের বেশ কিছু ভিডিও আমাদের চোখে নজরে পড়ে, ঠিক কিনা বলেন? তো এইভাবেই। আর যারা পার্সিয়ান, যারা
তাদের মতে খোদা দুইজন, রব কয়জন? দুইজন তাদের মতে, যে একজন হলো কঠোর আরেকজন হচ্ছে কোমল। নাউযুবিল্লাহ বলেন। আর রাব্বুল আলামিন বলেন না না কুল হুয়াল্লাহু আহাদ। ইলা কয়জন? একজন। আল্লাহ বলেছেন ওয়ালাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো ফিতনা ফাসাদ লেগেই থাকতো। ঠিক কিনা বলে? প্রভু কয়জন? একজন। সবগুলো স্রষ্টাকে আল্লাহ, ঠিক না? গাছ গাছালি আসমান জমিন এগুলো এমনি এমনি হয় নাই, এগুলো স্রষ্টা একজন অবশ্যই আছে। সেটা কে? আরো জোরে, সেটা কে? আরো জোরে কে? আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নাম শুনেছেন না? কথা বলেন, নাম শুনেছেন না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে একজন নাস্তিক মহিলার একটা মুনাজারা হলো, বাহাস হলো। নাস্তিক এক মহিলা, কি বিষয় নিয়ে? নাস্তিক মহিলা বলছে আসমান জমিন গাছ গাছালি এগুলা কোনো সস্তা বলতে পৃথিবীতে কেউ নেই, এগুলা নিজে নিজেই সৃষ্টি হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। আর ইমামে আজম বলছেন না, প্রশ্নই আসে না, অবশ্যই একজন খালেক স্রষ্টা আছে। ঠিক কিনা বলেন? বলেন না, যদি একজন খালেক থাকে, আসমান জমিন গাছ গাছালি সবগুলো স্রষ্টা থাকে, তাহলে এটা আপনি প্রমাণ করা লাগবে। পরে প্রমাণ করব। একটা দিন ধার্য করা হলো, একটা সময় ধার্য করা হলো, ওই সময়ের মধ্যে ওই দিনের ওই টাইমের মধ্যে এই বিষয়ে ইমাম আজমের সাথে আর একজন নাস্তিক মহিলার সাথে মুনাজারা হবে। একটা ডেট নির্ধারণ করা হলো, সময় নির্ধারণ হলো, জায়গা নির্ধারণ হলো। যেই দিনেই মুনাজারা হওয়ার কথা উভয়ের মধ্যে, আর সেই দিনেই ওই মহিলা, নাস্তিক মহিলা, তা দল বল সবগুলাকে নিয়ে সেই ময়দানে উপস্থিত। আর মুসলমানদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেতে বিলম্ব হচ্ছে। আর নাস্তিক বলতে শুরু করলো, দেখো মুসলমানেরা, তোমাদের ইমাম ভয় পাচ্ছে আমার সামনে আসতে। নাউযুবিল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। এরকম বলতে না বলতে কিছুক্ষণ পরে ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ ওই জায়গায় গিয়ে হাজির হয়ে গেলেন। বললেন, হুজুর আপনি আসতে বিলম্ব হওয়ার কারণটা কি? বলে, শোনো শোনো মা, আমি যখন আসছিলাম আসার সময় আমি বিশাল একটা নদী পার হয়ে আসতে হয়েছে। বিশাল একটা নদী পার হয়ে আসতে হলো আমাকে। আর নদীর পাড়ে যখন আমি আসলাম দেখি কোনো নৌকা নাই। একটা বট গাছ আমি নদীর পাড়ে দেখলাম, যে বট গাছ নিজে নিজে তক্তা হয়ে গেছে। আমি দেখলাম ওই তক্তা দিয়ে, তক্তাগুলা নিজে নিজে মিস্ত্রি ছাড়া, কারিগর ছাড়া নৌকা হয়ে গেছে। আবার দেখলাম সেই নৌকা কোনো মাঝি ছাড়া নদীর এই পাশ থেকে ওই পাশে মানুষকে পার করাচ্ছে। এটা দেখতে দেখতে আমার এতক্ষণ সময় লাগছে, এই জন্য আসতে একটু আমার বিলম্ব হয়ে গেল। আর ওই নাস্তিক মেয়েটা গরম হয়ে বলতে লাগলো, হুজুর আপনি এত বড় একজন ইমাম হয়ে কেমন করে মিথ্যা কথা আপনি বললেন? বলে, মা কেন? ওই মহিলা বললে, হুজুর একটা গাছ তক্তা বানাতে হলে করা দিয়া কাটা লাগে, কতই কিছুই না করতে হয়, নিজে নিজে তক্তা হতে পারে না। হুজুর বললেন, ঠিক। আল্লাহু আকবার। হুজুর কি বললেন? ঠিক। তক্তা যদি নিজে নিজে হতে না পারে, কি লাগে? করাত লাগে, মানুষ লাগে। এখন তো দেখি না, আমাদের ছোটবেলায় দেখতাম যে এইরকম করে গাছ দিয়ে একটা উঁচু করে বানাতো, উপরে গাছ তুলতো, একজন উপরে থাকতো, এইভাবে গাছ কাটতো, ঠিক না? বর্তমানে দেখা যায়? দেখা যায় না। যে তক্তা তো হতেই পারে না, কেমনে হবে? অবশ্যই করাত লাগবে, কোন একজন ব্যক্তি লাগবে। হুজুর বললেন, ঠিক। নাস্তিক মহিলা বললেন, হুজুর এই গাছ তক্তাগুলো নৌকা কেমনে হবে? অবশ্যই মিস্ত্রি লাগবে, ফারাক লাগবে, কত কিছুই না লাগবে। অবশ্যই নিজে নিজে তক্তাগুলো নৌকা হতে পারে না। হুজুর বললেন, ঠিক। এবার বলেন, এই যে নদীর এই পাশ থেকে ওই পাশ মানুষকে পার করাচ্ছে, মাঝে ছাড়া তাও হতে পারে না। মাঝে ছাড়া আমি কোথায় যাব, আপনি কোথায় যাবেন? এটা নৌকা তো জানে না, কথা বলতে পারে না, নৌকার এমন কোন ক্ষমতা নাই, এটাও তো হতে পারে না। হুজুর বলেন, ঠিক। এবার হুজুর উত্তর দিলেন, শোনো মা, এখন মুনাজারা শুরু হয় নাই। বলে, শোনো মা, একটা গাছ যদি তক্তা হতে নিজে নিজে তক্তা হতে না পারে, মিস্ত্রির প্রয়োজন হয়। ওই তক্তাগুলা যদি নিজে নিজে নৌকা হতে না পারে, যদি মিস্ত্রি ফারাক মাতুরের হাতুড়ির প্রয়োজন হয়,
আর নৌকা যদি নিজে নিজে নদী পার করাতে না পারে মাঝেরই প্রয়োজন হয়। শুনো শুনো মা, আসমানে সস্তা, জমিনে সস্তা, গাছ গাছালি সস্তা, আমার তোমার সস্তা অবশ্যই একজন আছে, তিনি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা আল্লাহর নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহু দূর ওই মদিনা, কেমনে যাব জানি না। সবাই বহু দূর ওই মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরো মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলে আল্লাহু আকবার। ওই মহিলা মুনাজারা এখানে এসে, মুনাজারা তো শুরু হয় নাই, শুরু হয়েছে। আসমান জমিনে খালেক বলতে কিছুই নাই, নাস্তিক মহিলার বক্তব্য এমনি সৃষ্টি হয়ে গেছে। আর ইমামে আযম বলছেন না না না, অবশ্যই সত্য একজন আছেই, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার তোমার প্রভু। ঠিক কিনা বলে? আল্লাহ কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে আমার হাবিব আল্লাহ কয়জন? একজন, আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কাউ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ পৃথিবীর ভিতরে কেউ নেই। ঠিক কিনা? আসুন সেই সূরাতুল ইখলাসের পরে আমি যে আলোচনা পেশ করেছি, যতগুলো বলেছি স্বল্প সময়ের মধ্যে আমাদের সকলকে এই আলোচনাটুকু আমলে জীবনে বাস্তবায়নের তৌফিক দান করো, সকল বলি আমিন। আসুন আগামীকাল আমাদের মাঝে আসছে পবিত্র লাইলাতুল বারাত। ঠিক কিনা বলেন? লাইলাতুন নিসফি মিন শাবান। আজকে দেখেন এই লাইলাতুল বারাত এখন বিচারের কাঠ গড়ায় আছে। ঠিক কিনা বলেন? বিচারের কাঠগোলা তাকে নিয়ে বিচার হচ্ছে। আমাদের দেশের যে ইসলামিক স্কলার নামদারি কিছু শয়তান, শায়েক নামদারি শয়তানেরা উঠে পড়ে লেগেছে, লাইলাতুল বারাত নাই, শবে বারাত নাই, নামাজ নাই, রোজা নাই, অথচ স্পষ্ট হাদিস রাসূল বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যখন শাবান মাসে অর্ধরাত্রি নিসফ শাবান আসবে, সারা রাত নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? অথচ আজকে বলা হচ্ছে শবে বরাত নিয়ে বিভিন্ন মানে কটূক্তি চলছে। ঠিক না? সাবধান, আমাদেরকে লাইলাতুল বারাতের ইবাদত বندگی মানুষ করে। ঠিক না? 15টা সহিহ বিশুদ্ধতম শক্তিশালী হাদিস দিয়ে সাহাবের এই লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, তাতে কোনো সন্দেহ নাই। মনে রাখবেন, ইবলিস শয়তান লেগে আছে আমার আপনার পিছনে, আমাদেরকে ইবাদত থেকে গোমরা করার জন্য। শয়তান চায় আমরা যেন নামাজ না পড়ি, শয়তান চায় আমরা যেন রোজা না রাখি, শয়তান চায় আমরা যেন নেকির আমল না, নেক আমল না করি। আর শয়তান ফালিয়ে গিয়ে এদেরকে দায়িত্ব দিয়েছে, এদের শয়তানের দায়িত্ব পালন তারা করছে। আসলে ইনশাআল্লাহ আমি শেষ করছি। আমার এই বিষয়টা লিখিত কিতাব, বর্তমানে ফিতনার উপরে কোরআন সুন্নাহর আলোকে একটা কিতাব আমার এখানে আছে, নবীজির নামাজ। আমার হাফেজ সাহেব আছেন, ওনার থেকে নিয়ে যাবেন। মাত্র সামান্য কয়েকটা কিতাব আমি আনছি, সামান্য একটু শুধু হাদিয়া, যেটা কিতাবের মাত্র খরচ 100 টাকা খরচ, শুধু হাদিয়া। সেই কিতাবে বিভিন্ন ইখতিলাফি মাসআলাগুলো আমি সেখানে এনেছি, দলিল ভিত্তিক
যার ঘরে কিতাবটা থাকবে ইনশাআল্লাহ উপকৃত হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।